আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ফাইবারের ইমেজ সাইজটা মানে অরিজিনালি মানে কোনটা আমরা ব্যবহার করব। মানে গুগলে সার্চ করলে অনেকগুলি পাওয়া যায়, আবার ফাইবার বলতেছে একটা, কিন্তু ফাইবারের ইমেজটাকে ডাউনলোড করলে দেখা যাচ্ছে আরেকটা। এটা আসলে কি দেওয়া যায়, এই বিষয়টা নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব এবং আমি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দেবো, যাতে করে এই সমস্যাটা আর কখনোই আপনাদের না হয়। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কবে 1 লক্ষ সাবস্ক্রাইবার আপনাদের পূরণ হবে সেটির অপেক্ষায় আমি আছি। আশা করি ইনশাআল্লাহ খুব দ্রুত হয়ে যাবে। আপনারা যদি যেভাবে সাপোর্ট দিয়ে আসছেন এভাবে যদি সাপোর্ট দিতে থাকেন অবশ্যই খুব দ্রুত আমরা 1 লক্ষের ঘরে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আমি সরাসরি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দেব যে আসলেই কিভাবে আমরা মানে অরিজিনাল একটা ইমেজ মেনটেন করতে পারবো সাইজ নিয়ে। এই বিষয়টা নিয়ে সর্বপ্রথম আমরা গুগল একটু ঘেটে আসি, গুগলে কি বলছে। আমরা যদি গুগলে যাই, সর্বপ্রথম এখানে গুগলে গিয়ে লিখবো যে গিগ ইমেজ সাইজ অন ফাইবার, এটা আমি দিলাম। দেওয়ার পরে এখানে বলতেছে প্রথমেই যে ইয়েটা দিচ্ছে সেখানে বলতেছে যে 550x370 এটা দিতে হবে। আচ্ছা, এখন এখান থেকে তো আমরা ইয়ে থেকে দেখলাম, তা ফাইবারের ফোরামে দেখি কমিউনিটিতে কি বলছে। ঠিক আছে, কমিউনিটি ফোরাম যে আছে তাদের সেখান থেকে কি বলছে, এখান থেকে কিন্তু আমরা দেখে আসতে পারি। তারপর আমরা চলে যাবো সরাসরি ফাইবার মার্কেট প্লেসেও চলে যাব। তা আমরা এখান থেকে দেখি, এখানে বলতেছে যে গিগ ইমেজ সাইজ এখানে কি দিচ্ছে। এখানে রীতিমতো যে পোস্টটা করেছে তার এখান থেকে রিপ্লাই দিয়েছে 74 জন, এখন পর্যন্ত ভিউ করেছে 75,000 প্লাস। তারপরে আপনার এখানে লাইক দিয়েছে 374টা, এসেটা। আচ্ছা, এখন আমাদের প্রশ্নের উত্তরে চলে যাই। সেটা হচ্ছে যে 550x370 এখানে মিনিমাম দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি। এখন ফাইবারের যে এটা ফাইবারের একটা মানে কমিউনিটি থেকে আমরা দেখছি, এখানে ফাইবারের সরাসরি যে কমিউনিটিটা আছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এখন ফাইবারেরও কিন্তু কিছু কথাবার্তা আছে যে ফাইবার কিভাবে বলছে। আমরা যদি সরাসরি ফাইবারের আমরা ইয়েতে চলে যাই, ফাইবারের যে জায়গাটা আছে আমরা কোয়ারা থেকেও কিন্তু দেখে আসতে পারি। কোয়ারা থেকে নিলাম, তারপরে আমরা নিব ফাইবার। আচ্ছা, এখানে ফাইবার গিগ ইমেজ সাইজ, এখানে টেমপ্লেট সাইজ দিলাম মেকার। আচ্ছা, 2020 ম্যাক্সিমাম এটা দিয়ে দেখি কি বলে। ফাইবার ফোরাম অ্যান্ড কনভারসেশন, এখানে হোয়াট ইজ দ্য ফাইবার সাইজ। আচ্ছা, এখান থেকে দেখে আসি। এখানেও বলতেছে 550x370। এখানে কোয়ারা থেকে কিন্তু একই জিনিস বলতেছে। বিভিন্ন জন বিভিন্ন ইয়ে দিচ্ছে, তাদের ইচ্ছা অনুযায়ী দিচ্ছে যে কত হতে পারে না হতে পারে, এসেটা। যেমন 550x370 এখানেও দিচ্ছে, এমনকি ফাইবারের যে মূল ইয়েটা আছে সেখান থেকেই দিচ্ছে। আচ্ছা, এখানে এটা তো দেখলাম, তারপরে এখান থেকে এটাও তো দেখলাম মোটামুটি। এখানে অনেকে আবার অনেক ধরনের সাইজ দিচ্ছে। কেউ বলছে যে 685x395, 710x410। একজন লিখছে যে 550x370। আসলে কোনটা হতে পারে, এটা তো আসলে মানে একটা কনফিউশন আমরা একটা পড়ে গিয়েছি, যে আসলে মানে দ্বিধাদ্বন্দ্বতার ভিতরে পড়ে গেছে যে কোনটা দিতে পারি আমরা পারফেক্টলি। ঠিক আছে, আমরা আরেকটু জায়গায় ঘুরে আসি। সেটা হচ্ছে যে আমরা সরাসরি ফাইবারের এই গিগগুলোকে ওপেন করি। ঠিক আছে, এই গিগগুলোকে ওপেন করি। এখানে একজন টপ রেটেড সেলার, তার ইমেজটার উপর ক্লিক করলাম। তারপরে এখানে একজন লেভেল 2 সেলার, তার ইমেজটার উপর ক্লিক করলাম। দুজনের ইমেজটাকে আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। এই ইমেজটাকে যদি আমরা সেভ করি, মোটামুটি আমি একটা ফোল্ডার নেই এখানে, তাহলে আমরা বুঝতে পারবো। ফোল্ডারের ভিতরে আমি 1 নাম্বার একটা সেভ করলাম, আর এখান থেকে একজন টপ রেটেড সেলার যেটা সেটা নিলাম, আমি 2টা সেভ করলাম। আচ্ছা, সেভ করার পর আমরা এখান থেকে দেখব যে কাটটাতে কোনটা। এই ইমেজটা যেটা আছে এটার উপর রাইট ক্লিক করে যদি আমরা প্রপার্টিসে যাই, প্রপার্টিস থেকে আমরা যদি ডিটেলসে যাই, যে দেখবো যে এখানে 1100x740। তার মানে কি হচ্ছে, ওখানে যে 550 দেখেছিলেন 370 দেখেছেন, তার ডাবল করা আছে এখানে। ওকে, মানে ডাবল করে দিয়ে মানে তার ইমেজটাকে দিয়েছে। খুব সুন্দর কিন্তু ডিসপ্লে দিচ্ছে। ওকে, সেকেন্ড যে টপ রেটেড সেলার আছে তারটা দেখে আসি। কি দেওয়া আছে, 5814x3876। এখানে ইতিমধ্যে এটা দেওয়া আছে। এখন আপনি কোনটা বিশ্বাস করবেন? আসলে দুটোই বিশ্বাস করতে হবে, কোনো সমস্যা নাই। বিশ্বাসের জায়গাটা আপনাদেরকে একটু দেখায় নিয়ে আসি আমি। আচ্ছা, এগুলো ক্লোজ করে দেই, এগুলো আমাদের দরকার নাই। আমি ফাইবারের সরাসরি ইয়েতে চলে যাই। ফাইবারের কিন্তু একটা আপনার যে সাপোর্টের যে জায়গা আছে তাদেরও তো একটা কথাবার্তা আছে, যে এখান থেকে আমরা ইয়ে করতে পারবো। সেলিং অন ফাইবার যে এই জায়গাটা, আমরা এখান থেকে আমরা এখানে ক্লিক করব।
ক্লিক করার পরে আমাদেরকে যে জায়গায় নিয়ে যাবে আমরা এখান থেকে ক্লিক করব গিগ ইমেজ সাইজ, গিগ ইমেজ সাইজ দিয়ে আমরা সরাসরি এখানে মানে গেলাম। আচ্ছা, গিগ পলিসি, গিগ ইমেজ, ক্রিয়েট গিগ ইমেজ সাইজ, পলিসি, গিগ প্রমোটেড। আচ্ছা, একটাতে আগে ক্লিক করি, তারপরে আমরা যেতে পারবো এখান থেকে। গিগ ইমেজ পলিসি এখানে দেওয়া হয়েছে, গিগ ইমেজ এই যে এটাতে আমরা ক্লিক করব, ঠিক আছে। গিগ ইমেজ আমি কিন্তু সরাসরি এটাতেও যেতে পারতাম, কিন্তু আমি খুঁজে নিয়ে এসে দিলাম আর কি, ঠিক আছে। তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এখানে আপনাদের কি করতে পারবো এবং কি করতে পারবো না সে বিষয়ে এখানে মোটামুটি আলোচনা করা হয়েছে এখানে। তাহলে আমরা এখান থেকে দেখে আসি যে কি কি বিষয়গুলো দিতে পারবে। যে ইমেজ খুবই স্পষ্ট দিতে হবে, তারপরে ইমেজের মানে ইমেজ যে আমাদের থাম্বনেলটা আছে এটার বাইরে কোনো কিছু দিতে পারবো না, মানে পারফেক্ট একটা ইয়ে থাকতে হবে। ইমেজের এই যে ক্লিক নাও ইয়েগুলো দিতে পারবো না, এটসেট্রা এটসেট্রা, এগুলো অনেক বিষয় দিয়েছে এখানে, ঠিক আছে। ইমেজের সাইজটা এখানে কোথাও না কোথাও দেওয়া আছে। হ্যাঁ, এখানে দেওয়া আছে যে 690x426 আপনি এটা দিতে পারবেন, এটা তারা রিকমেন্ড করছে। কিন্তু এখানে একটা সুন্দর কথা আছে, যে কথাটা হচ্ছে যে এখানে ফাইবার কি বলতেছে, রিকমেন্ডেড ইমেজ সাইজ ইজ অ্যাট লাস্ট, ঠিক আছে, অ্যাট লাস্ট দেওয়া আছে। এই LEST এটার অর্থ কি, আর LAST এটার অর্থ কি আমরা একটু দেখে আসি, তাহলে বুঝতে পারবো, ঠিক আছে। আমরা এখন যদি একটু গুগল ট্রান্সলেটে চলে যাই তাহলে বুঝতে পারবেন। LEAST এটার অর্থ হচ্ছে কমপক্ষে, ঠিক আছে। এটার অর্থ হচ্ছে কমপক্ষে আমরা এটা ব্যবহার করতে পারবো। তার মানে বুঝাতে চাচ্ছে যে ফাইবার বলতেছে 690 অথবা 426 এটা কমপক্ষে আপনাকে এটা ব্যবহার করতে হবে, এর উপরে দিতে পারবেন। কমপক্ষে বলতে বোঝাচ্ছে যে এটার উপরে আপনি ব্যবহার করতে পারবেন, ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে এইটার রেশিওটাকে মেনটেন করে যদি আপনি কাজ করেন তাহলে এটা পারফেক্ট একটা মানে ডিসপ্লে দিবে আপনাকে, এটা বোঝাচ্ছে। এখন কমপক্ষে বিষয়টা সম্পর্কে আমি একটু আপনাদেরকে ধারণা দিই। আপনারা আমাকে বলছেন যে ভাই আমাদেরকে কিছু টিউটোরিয়াল দিয়েন ফাইবার রিলেটেড, এই ধরনের টিউটোরিয়াল আমাদের জন্য সুবিধা হয়। আপনারা বলছেন যে কমপক্ষে ভাই 2টা ভিডিও দিয়েন, তার মানে বোঝাতে চাচ্ছেন যে 2টার নিচে আপনি ভিডিও দিয়েন না। আমি বললাম যে ঠিক আছে, আমি কমপক্ষে 4 থেকে 5টা টিউটোরিয়াল দেবো অথবা 5টা টিউটোরিয়াল দেবো। তার মানে কি 5টা টিউটোরিয়ালের নিচে কিন্তু আমি দেবো না, এর উপরে অনেকগুলো আমি দিতে পারি, কোনো সমস্যা নাই। এই জন্য কমপক্ষের এই বিষয়টা আমরা বুঝে গেলাম। আচ্ছা, আর যদি সরাসরি LAST লাস্ট দেই, এটা হচ্ছে শেষ। এই শেষ কিন্তু এখানে আমরা অনেকে হয়তো বা মানে ভেবে নিতে পারি এই লাস্ট মনে এই লাস্ট না, এটা হচ্ছে কমপক্ষে, এটার ইয়েটা হচ্ছে মানে মিনিংটা হচ্ছে কমপক্ষে আপনি 690/426 আপনি দিতে পারবেন। তার মানে হচ্ছে যে ফাইবার বলতেছে আপনি এটা কমপক্ষে দিতে পারবেন, এর উপরে আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। এই কথাটাতে আপনাকে বুঝে নিতে হবে। তার মানে আমরা এই যে দুটো ইমেজ দেখে আসলাম এখান থেকে, একজন দিয়েছে 1100 সামথিং, একজন দিয়েছে প্রায় মোটামুটি মনে করেন যে কত দিয়েছে, 5814 দিয়েছে। তার মানে কি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি দিতে পারছেন এখানে। আচ্ছা, আমি এখন ফাইবারের এই বিষয়টাকে আমি একটু ফলো করব। যেমন হতে পারে 690/426, আমি যদি সরাসরি ফটোশপ ওপেন করি, এখন ফটোশপ ওপেন করার পর কিছু জিনিস খেয়াল করতে হবে যে কেন আমার ইমেজটা পারফেক্ট দেখাবে। যেমন এই ইমেজটাকে যদি আমরা একটু খেয়াল করি, এই ইমেজটাকে খেয়াল করে দেখেন, এই ইমেজটার উপরেও জায়গা আছে, নিচেও জায়গা আছে, লেফট রাইট তো হিউজ একটা জায়গা পড়ে আছে। তার মানে কি ইমেজটার উপর মাউস নেওয়ার সাথে সাথে যেন আমরা বুঝতে পারি, যেমন এই ইমেজটা দেখবেন, এটা যেরকম দেখতে পাচ্ছেন মাউসটা নিলে কিন্তু একটু জুম করছে, ঠিক আছে, জুম করছে। এতটুকুতে জুম যখন ছেড়ে দিচ্ছে তখন কিন্তু ইমেজটার দুই সাইডে উপর নিচে আপনাকে অবশ্যই আপ ডাউনে একটু জায়গা রেখে দিচ্ছে। যখন এটাকে এখানে নিয়ে আসেন তখন এটা কাছাকাছি একেবারে আপনাকে দেখাচ্ছে, যখন এটাকে একবার পারফেক্ট দেখাচ্ছে যে না এতটুকুই আমার পারফেক্ট। এই জিনিসটা মেজারমেন্ট করার জন্য আপনাকে অবশ্যই উপর এবং নিচে একটু জায়গা রেখে দিতে হবে। সেটা কতটুকু জায়গা রাখবেন সেটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি রাখতে পারেন। শুধু যে এই গিগটাতেই যে আপনার শুধু এতটুকু না, আপনার অন্যান্য গিগগুলোতে কিন্তু সেম, ঠিক আছে। আমি আরও কিছু গিগ ইমেজ দেখায় দিই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। যেমন এই গিগটাকে যদি আমরা দেখাই, এই গিগ ইমেজটাকে দেখবেন, এই যে আমরা দেখলাম দেখেন একটু নড়াচড়া করতেছে, তার মানে কি তার উপরে যথেষ্ট জায়গা রেখেছে এবং নিচেও যথেষ্ট জায়গা রেখেছে যেন পারফেক্টলি আমরা এই ইমেজটাকে দেখতে পারি। আচ্ছা, তাহলে আমরা আবারও চলে যাই, ফাইবার বলতেছে 690, তাহলে আমরা ফটোশপে চলে আসলাম। তাহলে 690 এর আমি অ্যাভারেজে 10 গুণ বাড়াবো, ঠিক আছে। 690 গুণন আমি 10 দিলাম, তাহলে কত 6900 হয়ে যাচ্ছে। তাহলে আমি Ctrl N দিলাম, N দেওয়ার পর আমি এখান থেকে নিব পিক্সেল, নিব এটা নিলাম, হোয়াইট এটা নিলাম। এখন হাইটটা কত আছে, হাইটটা এখানে আছে
26, তাহলে 426-এর আমি কিন্তু 10 গুণ নিতে পারি, 426 গুণন 10, 4260। আচ্ছা, তাহলে আমি এখানে হাইটটাকে নিতে পারি 4260। রেজুলেশন 300 দিতে পারেন, রেজুলেশন 70 দিতে পারেন, 72 যেটা আছে সেটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি 300 থাক, কোনো সমস্যা নেই। তাহলে আমি এখানে দিব গিগ স্যাম্পল, গিগ ইমেজ স্যাম্পল দিলাম, দেওয়ার পর আমি এটা ওকে দিলাম। বিশাল একটা পেজ আমাকে দিয়ে দিয়েছে। এখন এখানে আমার ইচ্ছা মতো ছবি নিয়ে আমি কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন এই ইমেজটা যেটা আমরা নিলাম, এই যে আমাদের যে নিউ একটা পেজ নিলাম, আমরা ডকুমেন্ট নিলাম, এই ডকুমেন্টটাকে অবশ্যই একটু ছোট করে নিতে হবে। ছোট করে কেন নেবেন? এটা ছোট করে নিলে সুবিধা হবে আপনার ডানে বায়ে, মানে আপ ডাউন লেফট রাইট কোথাও যেন কোনো ইমেজ যেন কাটা না পড়ে, মানে যখন একটু জুম করবে তখন এটা যেন পারফেক্ট বুঝতে পারে একজন ক্লায়েন্ট যেন এটা যে ইমেজটা সে দিয়েছে সেরকমই, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু একটা জিনিস মানে খুব সুন্দরভাবে কাজ করতে পারবো। যেমন আমি একটা ইমেজ নিয়ে আসি এখন এখান থেকে, আমি দেখি আমার ডেস্কটপে কোনো ইমেজ আছে কি না এই মুহূর্তে। এখানে এই মুহূর্তে কোনো তেমন ইমেজ নেই। আচ্ছা, গোল্ডেন টি শার্ট, আচ্ছা হ্যাঁ, এখানে একটা টি শার্ট দাও। আচ্ছা, আমি টি শার্টটাকে নিলাম। টি শার্টটাকে যদি আমি এখানে নিয়ে আসি, এই টি শার্টটা দিয়ে আমি একটা সাজাবো, এটা একটা আমার ঠিক আছে? তা আমি এটা সাজাই। এটার ব্যাকগ্রাউন্ডটা যদি একটু ডিলিট করে দিই তাহলে আমার জন্য সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিব আমি, এটা দিয়ে আমি ডিলিট করে দিলাম। এখন এই ইমেজটাকে আমি এখানে নিয়ে আসলাম, দেখেন কত ছোট। আমি ইমেজটাকে কন্ট্রোল টি দিয়ে এটা একটু ট্রান্সপারেন্ট করে নিই, এরকম বড় করে দিলাম। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপ দিয়ে এই যে এটাতে ক্লিক করবো একটা, এটাতে ক্লিক করবো একটা, মানে লেফট রাইট আপ ডাউন এটাকে ঠিক করে নিলাম। এগুলো ইতিমধ্যে আমি দেখিয়েছি এর আগেও, তারপর আমরা এই করে নিতে পারলাম। আচ্ছা, এখন এখানে আবার সুন্দর করে কিভাবে সাজিয়ে নেবেন, যে এটার পারফেক্ট একটা মাপ কিভাবে মেনটেন করবেন। আপনি এটার উপর একটা নিউ নিতে পারেন, এই লেয়ারটার উপর একটা নিউ নিতে পারেন। নিউ নেওয়ার পরে আমি খুব বেসিকভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করছি। এইটার উপর আপনি যদি এখান থেকে গ্রেডিয়েন্ট যে পেইন্ট বাকেট টুলটা আছে, এটাতে একটা কালার দিয়ে দিলেন, কালার দিলে এটা কালারটা এরকম চলে আসছে, সরি এটার উপরে চলে আসছে। আমি নিউ লেয়ারটার উপর ক্লিক করব, এটার উপর আসছে। এখন কন্ট্রোল টি দিয়ে আপনি যদি এটাকে একটু ছোট করে যদি এতটুকু যদি দেন, এতটুকু রাখেন, তার মানে কি হচ্ছে এইটার ভিতরে আপনার ইমেজটাকে আপনি রাখার চেষ্টা করছেন, এটার ভিতরে আপনার ইমেজটাকে এটা আপনি রাখবেন। এখন দেখতে পাচ্ছেন যে ইমেজটা একটু আরেকটু ছোট হয়ে গেছে, আপনি একটু বড় করে নিতে পারেন। কন্ট্রোল টি দিয়ে আপনি আরেকটু বড় করে নিতে পারেন, দ্যাটস ফাইন। আপনি এতটুকু জায়গাতে আপনি সাজাতে পারেন। এখন এখানে যদি দুটো ইমেজ সাজাতে চান তাহলে আপনাকে কি করতে হবে? আপনি এখানে একটা ইমেজ দিলেন, কন্ট্রোল জে দিয়ে কপি করে, অথবা কপি করলাম, কপি হয়ে গেল, অথবা সরাসরি অল্টার চেপে ধরে কিন্তু শিফট চেপে ধরে কিন্তু আপনি আরেকটা কপি এখানে নিয়ে আসতে পারেন, ঠিক আছে? দেখেন আমি এটাকে ক্লোজ করে দিই, এটা মোটামুটি হয়ে গেছে। আমি এটা পাশে একবার এটার সাথে লাগিয়ে দিলাম, তাহলে দুপাশে দুটো হয়ে গেল। এখন এই ইমেজটা যখন আপনি সেভ করে ডিসপ্লে দিবেন, মানে ফাইবারে যখন ডিসপ্লে দিবেন, ডিসপ্লে ইমেজ হিসেবে দিবেন, তখন কিন্তু এটা পারফেক্ট পাবে। এখন আপনি বলতে পারেন যে নিচের এটা কি করবেন, এই ব্যাকগ্রাউন্ডে কি করবেন? এই ব্যাকগ্রাউন্ড আপনি আস্তে করে তুলে দিবেন, কোনো সমস্যা নেই। এখন এটাকে বিফোর আফটার করতে পারেন। এখন এটাকে আপনি বলতে পারেন যে এটা আমার কাজ করা, এটা কাজ করা ছাড়া, এটসেট্রা এটসেট্রা, বিফোর আফটার যেটাকে বোঝানো হয়, এভাবে দিয়ে আপনার কাঙ্ক্ষিত ইমেজটাকে আপনি কিন্তু তখন, এখন এই ইমেজটা কিন্তু ফাটবে না, সহজে ফাটবে না, যেহেতু অনেক বড় ইমেজ ফাইবার নিতে পারে, এজন্য আমাদের কোনো সমস্যা নাই। সর্বনিম্ন যে ইয়েটা আছে, সাইজটা আছে, সেই সাইজটা থেকে আমরা যত উপরে নিতে পারি কোনো সমস্যা নেই, তবে 5 MBর উপরে, সর্বোচ্চ আউটপুটটা যেন 5 MBর উপরে না হয়। যেমন আমি এই ফাইলটাকে যদি সেভ করি, আমি একটু দেখালে আপনারা বুঝতে পারবেন। ডেস্কটপে আমার এই ফোল্ডারের ভিতরে আমি নেই, আমি যদি এটাকে সেভ করি, জেপিজিতে যদি সেভ করি, গিগ স্যাম্পল ইমেজে, এটাকে সেভ করতে গেলে আমার কত এমবি দেখাচ্ছে? এখানে দেখাচ্ছে মাত্র 3.7। তার মানে কি পারফেক্ট, আমি ইমেজটাকে ব্যবহার করতে পারবো, আমি এটা নিতে পারি। কিন্তু আপনি এমনভাবে আরও বড় করে সাজালেন, সাজানোর পরে দেখতেছেন যে না 5 MB পার হয়ে যাচ্ছে, তখন আপনি এখান থেকে গিয়ে ফাইল মেনু থেকে সেভ ফর ওয়েবে করবেন। সেভ ফর ওয়েবে করলে সুবিধাটা কী হবে? এটার সাইজটাকে আরও কমিয়ে দিবে। আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন 1.571 দিয়েছে। আমি যদি এখান থেকে এটাকে যদি আরেকটু ভেরি হাই করে দেই তাহলে কত দিচ্ছে আমরা এটা একটু খেয়াল করলে বুঝতে পারবো। 2.42 দিচ্ছে। আমি যদি আরও এটাকে যদি ম্যাক্সিমাম করি তখন কত দিচ্ছে এটা আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো। এখানে সাইজটা 4.27, তার মানে কি আমি এটাও দিতে পারবো, কোনো সমস্যা নেই। নির্দ্বিধায় আপনি এটাকে সেভ করে নিতে পারবেন আপনার জায়গা মতো। আপনি যে ফোল্ডারে আপনি ইমেজটাকে রেখেছেন সেই ইমেজটা ওইখানে নিয়ে আপনি সেভ করলে জাস্ট হয়ে যাবে। জাস্ট এটাকে আমি জি দিলাম, জি দিয়ে আমি সেভ করে নিলাম, একই জিনিস। এখন একটা ইমেজই আমার কিন্তু দুইভাবে আমি সেভ করে নিলাম। একটা ইমেজকে সেভ করে নিলাম আপনার 4.27,
আরেকটা সেভ করে নিলাম আপনার 3.72, দুটাই কিন্তু একইভাবে আপনাকে ডিসপ্লে দিচ্ছে, একইভাবে ডিসপ্লে দিচ্ছে। তার মানে কি হচ্ছে যে আমরা যত বড় করে নিচ্ছি কোনো সমস্যা নাই, আমরা কিন্তু ছোট নেওয়া যাবে না, তবে 5 MBর উপরে কোনোভাবেই হওয়া যাবে না। একটা ইমেজকে আপনাকে অবশ্যই 5 MBর উপরে দেওয়া যাবে না, এই 5 MBর ভিতরে আপনাকে রাখতে হবে, তাহলে এই ইমেজটাকে আমরা খুব সুন্দর করে উপস্থাপন করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। যারা এই ইমেজ নিয়ে একটু প্রবলেমে আছেন, আমার মনে হয় সমস্যা হবে না। ও আরেকটি বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই, আমার মনেই ছিল না, সেটি হচ্ছে যে অনেকেই বলতে চাচ্ছেন যে এই ইমেজটাকে আমি ট্রান্সপারেন্ট দেখাবো, কিভাবে দেখাতে পারি। ট্রান্সপারেন্ট খুবই সোজা একটি বিষয়, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই ইমেজটাকে আমি আবারও মিডল সেন্টারে নিয়ে আসি। আপনি ইমেজটাকে যদি মনে করেন ট্রান্সপারেন্ট করবেন, আপনি ট্রান্সপারেন্ট বলতে কীরকম, অর্ধেকটাকে আপনি দেখাবেন যে ইয়ে করছেন, আপনি ওই এরকম দেখা যাবে, যেটা দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে এরকম দেখা যাবে। তখন আপনি কি করবেন, আপনি এই যে স্ন্যাপ টুলের মাধ্যমে, আপনি অবশ্যই স্নাইপিং টুলের মাধ্যমে আপনি এটাকে আগে একটু কপি মানে সেভ করে নেবেন। সেভ কোথায় করব, আপনার কাঙ্ক্ষিত জায়গায় আপনি সেভ করে নেবেন। আমি ডেস্কটপে ওই যে ফোল্ডারটার ভিতরে আমি এটাকে একটু সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমি আবারও আমার কাঙ্ক্ষিত ইমেজটাকে আমি নিয়ে আসলাম। এখন এটার মাঝামাঝি অবস্থায় আমি একটা ইয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই যে জায়গাটা আছে, এই জায়গাটার ভিতরে আমি কিন্তু এটাকে ইয়ে করে দিতে পারবো, আমি কোনো সমস্যা নেই, একেবারে সুন্দর করে দিতে পারবো। কীরকম দিতে পারবো, আমি যদি এই ইমেজটাকে এখন এই যে যেটা আমি সেভ করেছিলাম এটাকে আমি আগে সর্বপ্রথম ফটোশপে নিয়ে আসি। এটা কিন্তু এখন একটা ইমেজ হিসেবে কাজ করছে, এটাকে আমি সরাসরি এটার উপর নিয়ে আসলাম। অনেক ছোট দেখাচ্ছে, কারণ আমার ইমেজটা কিন্তু অনেক বড় সাইজের, ঠিক আছে, এই যে মোটামুটি এই সাইজের। এখন আমি যদি মনে করেন এই বাইরের অংশটুকু, এই সাইডটাকে আমি কেটে দিতে চাই, আমি এই সাইডটাকে আস্তে করে কেটে দিলাম, এটা কেটে গেল। তারপরে এই ইমেজটাকে একটু এটার উপরে নিয়ে আসি, তাহলে এই সাইডটা এরকম হয়ে গেল। এখন এটার উপর ক্লিক করে, এটার উপর ক্লিক করে যদি বাইরের অংশটুকু কন্ট্রোল-শিফট-আই দিয়ে যদি ডিলিট দিয়ে দিই, তাহলে ডিলিট হয়ে গেল। দেখছেন কি ফাইন চলে আসছে, খুব সুন্দরভাবে এটা চলে আসছে। এখন চিন্তা করতেছেন এটার এই বাম পাশের অর্ধেকটাতেও আপনি অন্য কোনো কালার দিবেন, আপনি সেটাও করতে পারবেন। কীরকম করতে পারবেন, সেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে এই কন্ট্রোল-এইচ দিয়ে আবারও এটাকে নিয়ে আসলেন, এখন এটার মাঝামাঝি অবস্থায় আপনি একটা ইয়ে নিলেন, নেওয়ার পর আপনি এখান থেকে সরাসরি যদি মনে করেন যে না এটার ভিতরে আপনি একটা কালার মেনটেন করতে চাচ্ছেন, এই জায়গাটাতে শুধু খালি এই জায়গাটাতে একটা কালার মেনটেন করতে চাচ্ছেন, এখান থেকে আস্তে করে এটা নিউ নেবেন। নিউ নেওয়ার পরে যে কালার আপনি দিতে চান সেই কালারটা আপনি এখান থেকে চুজ করে দিলে হয়ে যাবে। সে এক্সাম্পল আপনি এই কালারটা নেবেন, দ্যাটস ফাইন, হয়ে গেল। খুব ইজি জিনিস, মানে খুব মানে সহজে আপনি কাজ করতে পারবেন, খালি বিষয়টা একটু বুঝতে পারলেই হলো, না বোঝার কিছু নাই। আপনি এখন এই জায়গায় বিফোর লিখতে পারেন, এই জায়গায় আফটার লিখতে পারেন, এই জায়গায় ট্রান্সপারেন্ট লিখতে পারেন, লিখে দিতে পারেন, তবে না লেখাই উত্তম। এ কারণে উত্তম, কারণ একজন ক্লায়েন্ট যে এই ধরনের কাজগুলো করিয়ে নেবে সে খুব সহজেই বুঝে যাবে যে আপনি কি দিয়েছেন এখানে, মানে অনায়াসে বুঝে যাবে। উপরে একটু জায়গা রাখার চেষ্টা করবেন, নিচে একটু জায়গা রাখার চেষ্টা করবেন, ডানে বায়াতে এমনি যদি প্রোডাক্টের মানে ক্যাটাগরি অনুযায়ী অটোমেটিক্যালি জায়গা পেয়ে যাবে, লেফট রাইট আপ ডাউন যদি ঠিক না করতে পারেন তাহলে লেফট রাইট ঠিক করবেন, তাহলে আপনার সব কিছু মেনটেন হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর 1 লক্ষ সাবস্ক্রাইব খুব দ্রুত দেখতে যাচ্ছি, এজন্য যে কাজটুকু করতে হবে আপনাদের জায়গা থেকে সেটি হচ্ছে যে বেশি বেশি শেয়ার করতে হবে, লাইক কমেন্ট করতে হবে, তাহলে আমাদের চ্যানেলটি অনেক দ্রুত 1 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে। আর আমি চাই খুব দ্রুত 1 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাক এবং আপনাদের মতো অন্যরা যারা এখন পর্যন্ত এই মার্কেট প্লেস রিলেটেড অথবা বিভিন্ন ধরনের যে বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো আছে এগুলো পেয়ে যেন উপকৃত হয়, এটাই আমি চাই আমার কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।